ওকে ওকে, সবাই শুনতে পাচ্ছে? রিপ্লাই দেবে? ইয়েস অর হ্যাঁ নো? স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। সো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট যেটা বলছিলাম, তার মানে যদি রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে এটা হবে পজিটিভ মোমেন্ট, আর ক্লকওয়াইজ হলে হবে নেগেটিভ মোমেন্ট। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। বিকজ মোমেন্ট অফ ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এইবার বিভিন্ন এক্সাম্পল আছে বইয়ে দেখবে। রিজনটা কি বললেন? হ্যাঁ বলো। রিজনটা কি বললেন? অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ মোশন পজিটিভ আর নেগেটিভ হবে। কনভেনশন দেখো, একটা তো পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, বুঝতেই পারছো। যদি সিম্পল দেখো, সাপোজ ইস্ট ইস্ট ডিরেকশনটা তোকে তুমি যদি পজিটিভ ধরো, সিম্পল ফিজিক্সের লজিকে ধরো ইস্ট নর্থ, তোমরা দেখো জানো রাইট সাইডটাকে ইস্ট বলে, ওপরটাকে নর্থ, এটাকে ওয়েস্ট, এটাকে সাউথ। তো ইস্টটাকে যদি তুমি পজিটিভ বলো তাহলে ওয়েস্টটা কি হবে? নেগেটিভ হবে। ইয়েস অর নো? সিম্পল সেই লজিকেই ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার অপোজিট দিকের ডিরেকশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো অ্যান্টি ক্লকওয়াইজটাকে অলওয়েজ পজিটিভ ধরা হয় যে কোনো ক্ষেত্রে। আচ্ছা, এটা কনভেনশনের জন্য, তাই তো? কনভেনশন, ইয়েস, ইন্টারন্যাশনাল কনভেনশনের জন্য। তুমি বলতেই পারো স্যার আমি অ্যান্টি ক্লকওয়াইজটাকে নেগেটিভ ধরবো, তাহলে ক্লকওয়াইজটা পজিটিভ হবে, নো প্রবলেম। বাট দ্যাট ইজ নট ইন্টারন্যাশনাল কনভেনশন, আন্ডারস্ট্যান্ড? ওকে স্যার। ওই জন্য এটাকে ধরা হচ্ছে, এর পেছনে আর কোনো কারণ নেই। আর ক্লকওয়াইজটাকে নেগেটিভ ধরা হয়। So moments for anti-clock rotation is called positive, and for clockwise rotation it is called negative. Anti-clock positive and clock negative. Understand? এইবার তোমরা দেখবে বইয়ে বিভিন্ন ছবি আছে, স্টিয়ারিং, গাড়ির স্টিয়ারিং এর মতো ছবি আছে, ঠিক আছে? এগুলোতে আমি যাচ্ছি না, পড়লেই বুঝতে পেরে যাবে, না বুঝলে নেক্সট দিন আমাকে নিশ্চয়ই বলবে যে রোটেশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে স্বাভাবিক সেটা হবে তোমার পজিটিভ, আর ক্লকওয়াইজ হলে সেটা হবে নেগেটিভ, ঠিক আছে? হ্যাঁ একটু জোরে বলো, আমি আসছি। হ্যাঁ বলো। একটা কোয়েশ্চেন আছে ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ মানে ওই যে 4 নম্বরের যে এক্সাম্পলটা, কমন এক্সাম্পল অফ মোমেন্ট অফ ফোর্স, 4 নম্বরের যে এক্সাম্পলটা ওই ফুট প্যাডেলের, ওটা একবার বলবেন আমাকে? 4 নম্বরে কিসের বলো? বাইসাইকেল? হ্যাঁ ওই এক্সাম্পলটা মোমেন্ট অফ in a ফোর্স 4 bicycle নম্বরে। to turn the in a bicycle to turn the rear wheel anti-clockwise a small force is applied. এটা তো? হ্যাঁ 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 ওটাই ওটাই। হ্যাঁ, কি প্রবলেম বলো, কোন জায়গাটা অসুবিধা হচ্ছে? আর একবার একটু বলবেন, মানে ফুট প্যাডেলে আমরা ফোর্সটা দিচ্ছি, এবার রিয়ার হুইলটা যে পেছনে ঘুরছে ওই পার্টটা একটু বলবেন, তাহলে ক্লিয়ার হয়ে যেত। দেখো, ইন এ বাইসাইকেল টু টার্ন দ্য রেয়ার হুইল অ্যান্টি ক্লকওয়াইজ, রেয়ার হুইল মানে যেটা দূরে আছে ওটাকে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরানোর জন্য স্মল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দ্য ফুট প্যাডেল of the tooth wheel of size are bigger than the rear wheel so that the perpendicular distance of the point application. এটা একটু পরে বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ড? এটা একটু পরে বুঝতে পারবে, বিকজ মোমেন্ট অফ ফোর্স এর এক্সাম্পলটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো এই লজিকটা আমি সাধারণত ক্লাস 8-এ যারা থাকে তাদের বলে দিই। আরেকটা স্লাইড আমাকে বানাতে হবে, জাস্ট এ মিনিট। এটা ভালো কোশ্চেন করেছে। দেখো আমাকে এই জিনিসটা বলো, তাহলেই তোমরা উত্তর পেয়ে যাবে। এই দরজাটা আছে, তুমি যদি এইদিকে ধরো, দেখা গেছে মিনিমাম 5 নিউটন ফোর্স দিলে তুমি দরজাটা খুলবে, তাহলে মাঝখানে তোমাকে কত ফোর্স দিতে হবে? হিঞ্জের কাছে আরো বেশি ফোর্স দিতে হবে। ইয়েস অর নো? কারণটা কি? মিনিমাম ধরো এইটা ডিস্টেন্সে দেখা গেল 2 মিটার, আর এটা ধরো 1 মিটার, মাঝ পয়েন্ট ধরো এই জায়গাটা হচ্ছে 1 মিটার, মিনিমাম তোমাকে কত টর্ক দিতে হবে? 10 নিউটন মিটার, 5 × 2। ইয়েস অর নো? মাঝখানে যদি তুমি ফোর্স দাও তাহলে কত দিতে হবে? মাঝখানে ডিস্টেন্সটা কত? 1 নিউটন, তার মানে এখানে 10 নিউটন দিতে হবে, তাহলে দরজাটা খুলবে। তো এটাও তাই, তুমি দেখো এখানে যে প্যাডেলটা আছে ছোট আর বড়টা, যেহেতু ওদের ডিস্টেন্সটা কম, আন্ডারস্ট্যান্ড? আর তুমি যেখানে প্যাডেলটা দিচ্ছ সেটা অনেকটা অনেকটা এই ডিস্টেন্সে আছে, তার ফলে তুমি যদি এইটাকে রোটেট করাতে চাও, খুব মন দিয়ে শোনো, তোমার যদি প্যাডেলটা এইখানে থাকতো,
তাহলে তোমাকে রোটেট করাতে অনেক কষ্ট করতে হতো, কারণ তুমি এই চাকাটাকে রোটেট করাছো, তোমার প্রাইমারি ফাংশনটা হচ্ছে এই হুইলটাকে রোটেট করানো। সেইটা না করে তুমি যদি দূরে অ্যাপ্লাই করো তাহলে কি হচ্ছে, তোমাকে অনেক ফোর্সটা কম অ্যাপ্লাই করতে হচ্ছে, বিকজ এখানে তোমার মোমেন্ট অফ ফোর্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ 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 বুঝেছি। তার মানে তুমি দেখো, তুমি যদি এইখানটা এবার লুক লাইক দ্যাট, এই পিকচারটাকে তুমি এইভাবে ভাবো, এইবার হচ্ছে পিকচারটা এইখানে, এইখানে তোমার প্যাডেলটা আছে, ক্লিয়ার? তাহলে তোমার এইখানে যদি ফোর্সটা অ্যাপ্লাই করো তোমার ঘোরাতে সুবিধা হবে। আন্ডারস্ট্যান্ড? বিকজ মোমেন্ট অফ ফোর্সটা তুমি বেশি পাচ্ছ, ক্লিয়ার? হ্যাঁ ওকে। হ্যাঁ বলো, এনি ডাউট? না স্যার। সো এটা করতে গেলে এটা, এরপরে যেটা আসছে কাপল। কাপল যেটা বলছে যে কোনো জিনিস রোটেট করতে গেলে, এবার একটু আস্তে আস্তে আমাদের ডিপে ঢুকতে হবে, যে কোনো জিনিস রোটেট করতে গেলে দুটো ফোর্স লাগে, একটা ফোর্সে রোটেট করা যায় না। নিউটন ফার্স্ট ল, নিউটন থার্ড লয় তোমরা দেখেছিলে অনেকটা এরকম, যে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, তাই তো? তো এইখানে যেটা বলছে, এবার আমাদের একটু ভালো করে দেখতে হবে, এটা হয়ে গেল, দাঁড়াও এক সেকেন্ড। এইখানে একটা ফ্রেম আছে, তুমি যদি এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করো তার মানে ইনডাইরেক্টলি হিঞ্জেও তো একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, অ্যাজ এ রিঅ্যাকশন অফ দিস ফোর্স এইখানেও তুমি একটা অপোজিট দিকে রিঅ্যাকশন পাচ্ছ। ইট ইজ ইনভিজিবল। কেন বলো তো রিঅ্যাকশনটা পাচ্ছ? বিকজ দরজাটা এখানে অ্যাটাচ করা আছে, আটকানো আছে। আর একটু সোজাভাবে দেখাই, ধরো এইখানে তোমার একটা স্কেল বা কিছু একটা রড টাইপের আছে, খুব মন দিয়ে শুনবে। এবার এইখানে একটা সাপোর্ট দেওয়া আছে, এখানে কোনোখানে ফিক্স আছে। তুমি যদি এটাকে এদিকে ফোর্স দাও তাহলে ও তো নর্মাল রিঅ্যাকশনে একটা ফোর্স দেবে, ইয়েস অর নো? তার মানে যে কোনো একটা এন্ডে ফোর্স দিচ্ছ অ্যাজ এন রিঅ্যাকশন, তার অপোজিট দিকে তুমি আরেকটা ফোর্স পাবে। আন্ডারস্ট্যান্ড? ডিউ টু দ্য রিঅ্যাকশন। এটা কোয়াইট ন্যাচারাল। এবং তুমি দেখবে 4 নম্বর পেজে একটা কাপল বলে আছে, COUPLE, সেই কনসেপ্টটা পুরো এর উপরই দাঁড়িয়ে আছে, রিঅ্যাকশনের উপর দাঁড়িয়ে আছে। এই যে যখন আমরা কল খুলছি, কোনো কলের নব খুলছি বা চাবি খুলছি, চাবি দিয়ে তালা খুলছি, স্টিয়ারিং, এভরিথিং, সব জায়গাতেই এই রিঅ্যাকশন। মানে তুমি যদি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করো এফ ফ্রি এন্ডে, তাহলে হিঞ্জে ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স তুমি উল্টো দিকে পাবে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, তার মানে ক্লকওয়াইজ ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে রিঅ্যাকশন আসবে না, এই যে জিনিসটা বলে তুমি বুঝেছো, কিন্তু তোমার এক্সপ্রেস করতে অসুবিধা হলো, সেটা আমি কারেক্ট করে দিচ্ছি। দেখো, ফোর্সের কিন্তু কোনো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হয় না। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হয় মোমেন্টের বা মোমেন্ট অফ ফোর্সের। বুঝা গেছে? কিন্তু ফোর্সে তো ভেক্টর কোয়ান্টিটি, তো ওটা হয় না কেন? ডিরেকশন থাকে। তুমি যেটা বললে ক্লকওয়াইজ দিকে ফোর্স, সেইটা কিন্তু না। ক্লকওয়াইজ আচ্ছা। কি? ক্লকওয়াইজ হচ্ছে মোমেন্ট অফ ফোর্সের, তাই না? আচ্ছা, আন্ডারস্ট্যান্ড? মানে সাইকেলের ক্ষেত্রে আমি ফুট প্যাডেলটা ক্লকওয়াইজ ডাইরেকশন অ্যালং দ্যাট ডাইরেকশন আমি ফোর্স দিচ্ছি। না, তুমি ফোর্স একটা দিকে দিচ্ছ, খুব মন দিয়ে শোনো, ফোর্স তুমি একটা দিকে দিচ্ছ। ফোর্সের তো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হয় না। তুমি ফোর্স একটা পার্টিকুলার ডিরেকশনে দিচ্ছ, কিন্তু প্যাডেলটা ঘুরছে ক্লকওয়াইজ। আচ্ছা, তার মানে এই জিনিসটা কি, এই যে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, এই জিনিসটা কি? ইট ইজ মোমেন্ট অফ ফোর্স বা মোমেন্টস। আচ্ছা, মানে আমি প্যাডেলের উপরে ফুট প্যাডেল যেটা, আমি ওটার উপরে পারপেন্ডিকুলার ফোর্স দিচ্ছি, সেই জন্য প্রোডাক্টটা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে, আর রিয়ারটাকে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্সের জন্য ঘোরাচ্ছে। এক্স্যাক্টলি। এবার আমি তোমাকে যেটা বলছি, যেটা বলছি, এই রিঅ্যাকশন অ্যাকশনটাকে বুঝতে হবে। ফোর্স তুমি যেদিকে দিচ্ছ, নিউটনস ল কি বলছে, থার্ড ল, অপোজিট দিকে ফোর্স হয়। তুমি খেয়াল করে দেখো, ফ্রি এন্ডে বা হ্যান্ডেলের দিকে ধরো দরজা, তুমি এদিকে ফোর্স দিয়েছিলে, আর হিঞ্জের দিকে অপোজিট দিকে ফোর্সটা পেলে। ইয়েস অর নো?
তাই না? আন্ডারস্ট্যান্ড? আচ্ছা স্যার। এটা দরজার দিক দিয়ে বা জানলার দিক দিয়ে তুমি আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। এবার তুমি সিম্পল ভাবে দেখো, এরকম কোনো যদি জিনিস থাকে, যদি এবার কোনটা শুনতে হবে, তুমি এদিকে একটা ফোর্স দিলে আর এও উল্টো দিকে একটা ফোর্স দিল, তাহলে রোটেশন করতে সুবিধা হবে না? কি না? তুমি একটা পেনকে এইভাবে রাখো, এদিকে একটা ফোর্স দাও, এক আঙ্গুল দিয়ে এক হাত দিয়ে আরেকটা হাত দিয়ে এদিকে ফোর্স দাও, তাহলে জিনিসটা রোটেট করতে সুবিধা হবে কি হবে না বলো? তাহলে জিনিসটা অ্যাকচুয়াল রোটেশন তখনই হবে। এইটাও তাই। দেখো তুমি যখন এদিকে ফোর্সটা দিচ্ছ দরজার, এই হিঞ্জে যেটা ওটা ফিক্স করা আছে, অ্যাজ এ রিয়াকশন অফ দ্যাট ফোর্স ও কিন্তু অপোজিট দিকে এদিকে ফোর্স দিচ্ছে, তার ফলে জিনিসটা রোটেশন সম্ভব হচ্ছে। রোটেশন মানে এই ফ্রি হ্যান্ডটা মুভ করছে। তার মানে যখনই কোনো রোটেশন হয় তখনই কিন্তু দুটো ফোর্স ইনভলভ থাকে। একটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, যেটা এটা বলতে পারো, এটা বুঝিয়ে দিলাম। আরেকটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স which is applied on the fixed point, বা তুমি বলতে পারো ফিক্সড পয়েন্টটা কোনো কোনো ক্ষেত্রে সার্কুলারের ক্ষেত্রে পাইভট হয়, অথবা আরেকটা হয় হিঞ্জ। ইয়েস অর নো? এক এক ক্ষেত্রে এক এক রকম। তার মানে যেই পয়েন্টে ফিক্সড পয়েন্ট থাকবে সেইখানে তুমি রিঅ্যাকশন পাবে বা হোয়াট এভার, এক একটা আরো কেস আছে, আরো কেস টু কেস ভ্যারি করবে। তার মানে দুটো ফোর্স আমি পাচ্ছি, একটা হচ্ছে অ্যাপ্লাইড আর একটা হচ্ছে ডিউ টু রিঅ্যাকশন। তার ফলে এই দুটো ফোর্স পাচ্ছি। আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। স্যার একবার একটু বলবো। দুটো ফোর্স পাচ্ছি ডিউ টু দ্য রোটেশন। রোটেশনের জন্য দুটো ফোর্স দায়ী, একটা যেই ফোর্সটা তুমি দিচ্ছ এট দ্য ফ্রি এন্ড অর হোয়াট এভার, আরেকটা ফোর্স ডিউ টু দ্য রিঅ্যাকশন which is generally got at the fixed or the pivot point. ঠিক আছে? এবার কাপল জিনিসটা কি সেটা দেখবে তোমার বইয়ে লেখা আছে পরিষ্কার। কাপল হচ্ছে ডেফিনেশনটা আমি দেখছি কোথায় আছে, দাঁড়াও। ডেফিনেশন অ্যাজ সাচ নেই, এটা কনসেপ্ট দেখো 4 নম্বর পেজে পাবে। আমি বলছি টু, দেখো নিচের দিকে একটু ব্যাখ্যা করে লেখা আছে, টু ইকুয়াল এন্ড অপোজিট প্যারালাল ফোর্সেস। এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, তোমরা পরেও দেখতে পারবে। পেয়েছো সবাই? টু ইকুয়াল এন্ড অপোজিট, এই কথাটা কাপলের নিচে দেখো লেখা আছে একটা আলাদা প্যারা, দাস বলে, দাস টু ইকুয়াল এন্ড অপোজিট প্যারালাল ফোর্সেস নট অ্যাক্টিং অ্যালং দ্য সেম লাইন from a couple form a couple. Yes or no? দেখো এইখানে আমি একটা সিম্পল একটা ড্র করলাম, এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলে, এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলে, দুটো মানে ফোর্স অ্যাপ্লাই করলে না, ইউ গট দিস ফোর্স অ্যাজ এ রিঅ্যাকশন। আন্ডারস্ট্যান্ড? দুটো ফোর্স কি একই লাইন বরাবর কাজ করছে? কাজ করছে না। যদি দুটো ফোর্স একই লাইন বরাবর কাজ করতো তাহলে জিনিসটা রোটেটই হতো না, কোনো রকম মোশনই হতো না, ব্যালেন্স করে যেত। দেখো দুটো ফোর্স ইকুয়াল ম্যাগনিটিউডের, একটা তুমি ধরো অ্যাপ্লাই করেছো আর একটা ধরো তুমি রিঅ্যাকশনের জন্য পাচ্ছ, দুটোর কিন্তু লাইনস অফ অ্যাকশন আলাদা। ইয়েস অর নো? সেই ক্ষেত্রে এই দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স ইফ অ্যাক্টস এট আ ডিফারেন্ট পয়েন্টস দেন অনলি ইট কনস্টিটিউটস এ কাপল। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এনি ডাউট? না স্যার। ওকে, এবার তোমাদের এখান থেকে একটা ডেরিভেশন আছে, মোমেন্ট অফ এ কাপল কত হবে। ওই যে বললাম এটা একটু তোমাদের কনসেপ্টে যেতে হবে। সব সময় দেখতে পারবে ফিক্সড পয়েন্টে রিঅ্যাকশনটা আসছে না, একটা ফ্রি এন্ডে দিলে আরেকটা ফ্রি এন্ডে আসছে, সেটা তোমাদের দেখাবো। দেখো তোমাদের এই ডেরিভেশনটা মাঝে মাঝে দেয় মোমেন্ট অফ কাপল। পেয়েছো সবাই? পরের পেজে মোমেন্ট অফ কাপল। এই ডেরিভেশন গুলো তোমরা বই দেখে এখন বুঝে নাও, বই দেখেই নোট ডাউন করে রাখবে। এই পয়েন্টটা ধরো ও পয়েন্ট দেখতে পাচ্ছ, বইয়েরটাই আমি লিখছি এখানে। এই ডেরিভেশনটা আসে, এইদিকে ধরো তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছো এফ, মানে এখানে না তোমাদের একটু কনফিউজ করে দিয়েছে, দাঁড়া আমি এটা মুছে দিই। এইটা দেওয়া হচ্ছে, আমি আরো ইজিলি করে দিচ্ছি, এটা দেওয়া উচিত না। এই দিকে যারা ফোর্স অ্যাপ্লাই করেছে, তাহলে এইদিকে রিঅ্যাকশন কোন দিকে হবে? এটা হবে। ইয়েস অর নো? আচ্ছা
সবাই মিস্টেকও করে একটা ওয়ান পয়েন্টে। তাহলে তুমি ডিরেকশন দুটো অপোজিট হয়ে গেল, এটা করলে আর বেশি সুবিধা, নাহলে ওটা তো অসুবিধা হবে। যাই হোক, আচ্ছা হ্যাঁ টোটাল ডিস্টেন্স ডি, এটা ধরো মিডল পয়েন্ট, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? d/2 d/2 হবে। কিন্তু বইয়ে যেটা দিয়েছে আমি, তুমি d/2 দিয়েও করতে পারো, বা আমি বইয়ের নোটেশনটা দিয়েই বলছি। এই পয়েন্টটাকে নাম দিয়েছে দেখো বইয়ে বি, সবাই নিশ্চয়ই পেয়ে গেছো। এই পয়েন্টটাকে নাম দিয়েছে এ। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমি মোমেন্ট অফ এ কাপল বার করছি। কাপল মানে কি দুটো ফোর্স আছে, তো এক একটা ফোর্সের এক একটা কাপল বার করি, তারপর যোগ করে দেবো, টোটাল কাপল কত হবে। মোমেন্ট অফ দ্য ফোর্স অফ, এই যে টোটাল যে ফোর্স, মোমেন্ট অফ ফোর্সে মানে এ পয়েন্টে যেই ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে তার মোমেন্ট অফ ফোর্স কত হবে। মোমেন্ট অফ ফোর্সকে যদি আমি এম এফ বলি, শর্ট এম ডট এফ, কত হচ্ছে ধরো ফোর্স ইন্টু ডিস্টেন্স। ভেরি গুড, এফ ইন্টু ও। এবং এটা দেখো ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, দেখো এটার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেট করছে। এটাকে আমি F1 বললাম। হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ তো, তাই তো? হ্যাঁ দেখো অ্যান্টি ক্লকওয়াইজে রোটেট করছে, তাই না? এস আর না, জিনিসটা তো এরকম রোটেট করছে, হ্যাঁ কি না? তাই আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে যত করবে। এবার মোমেন্ট অফ দ্য অ্যানাদার ফোর্স, কাপলের যদি আমি আরেকটা ফোর্সের বার করি, কত হবে? এফ ইন্টু ও বি হবে, তাহলে টোটাল মোমেন্ট অফ কাপল কত হবে? কাপল মানে কি দুটো ফোর্সের জন্য টোটাল কাপল কত হবে? mf1 প্লাস mf2, ইয়েস অর নো? রিপ্লাই দেবে। তাহলে তুমি যদি কমন নাও f ইন্টু ওএ প্লাস f ইন্টু ওবি, এবার মানে f টা কমন যাবে, ওএ প্লাস ওবি। ওএ প্লাস ওবি মানে কি পুরো এবি, হ্যাঁ তার মানে f ইন্টু ডি। এবি মানে টোটালটা ডি, এবি মানে টোটালটা ডি। তার মানে মোমেন্ট অফ কাপল বেসিক্যালি কি হচ্ছে, এই দুটো ফোর্সের মধ্যে যে কোনো একটা ফোর্সের ভ্যালু ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য টু ফোর্সেস or between that, yes, understand? yes or no? দেখো তোমাদের বইয়ে লেখা আছে মোমেন্ট অফ কাপল ইকুয়ালস টু, কি আমি আর লিখলাম না, তোমাদের বইয়ে পেয়ে যাবে। কি আছে? আইদার ফোর্স। আইদার ফোর্স মানে কি দুটোর মধ্যে যে কোনো, দুটোই তো ইকুয়াল ফোর্স, দুটোর মধ্যে যে কোনো একটা ফোর্সের ভ্যালু, দিস ইজ দ্য আইদার ফোর্স। yes or no? আর ডিটা কি? ডিস্টেন্স বিটুইন দ্য টু ফোর্সেস or perpendicular distance between the two forces. Understand? একটু রিপ্লাই দেবে। দিস ইজ দ্য মোমেন্ট অফ কাপল। আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। ওকে, এটা গেল ফার্স্ট পার্টটা। এরপরে চলে যাচ্ছি আমি নেক্সট পার্টে, ইকুইলিব্রিয়াম। এবার এইখান থেকে অঙ্ক আসে কিছু, এর পরের পার্টটার থেকে। এর পরের পার্টটা খুব ইম্পর্টেন্ট। ইকুইলিব্রিয়াম, দু ধরনের ইকুইলিব্রিয়াম হয়, যেটা আমি একটু বলে দিচ্ছি, তোমাদের জাস্ট অলরেডি জানো। একটা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কি, খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি, এটাতে অত মাথা ঘামানোর কিছু নেই। মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে ধরো আছে একটা বডি রেস্টে আছে, তুমি ওর এই দিকেও ধরো 2 নিউটন ফোর্স দিলে, অপোজিট দিকেও 2 নিউটন ফোর্স দিলে কি হবে? ওর রেস্টেই থাকবে, ইয়েস অর নো? তাই তো? বিকজ নেট ফোর্স 0। অল ইউ আন্ডারস্ট্যান্ড? নিচ থেকে ওপরের দিকে 5 নিউটন ফোর্স দিলে, ওপর থেকেও নিচে 5 নিউটন ফোর্স দিলে, তার মানে এখানে তুমি অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই করছো, বাট ইন স্পাইট অফ দ্যাট দ্য বডি ইজ অ্যাট রেস্ট, সো ইট ইজ কল্ড স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। এবার বইটা পড়লেই বুঝে যাবে। When a body remains in state, দেখো লেখা আছে rest under the influence of several forces, the body is in static equilibrium. Understand? এগুলো কিন্তু কি বলতো, ট্রান্সলেশন মোশন, যেমন নাকি ক্লাস 9-এ পড়েছিলে, লিনিয়ার মোশন, সেই কনসেপ্টে বলেছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম এটা। আর ডাইনামিক ইকুইলিব্রিয়াম কি? আর ডাইনামিক ইকুইলিব্রিয়াম constant velocity. Yes, very good. ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে কি, ধরো কোন একটা বডি 5 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, তুমি এইদিকে
10 নিউটন ফোর্স দিলে, অপোজিট দিকেও 10 নিউটন ফোর্স দিলে, তাহলে বডিটার উপর নেট ফোর্স 0। নেট ফোর্স 0 মানে কি? অ্যাক্সেলারেশনও 0, বিকজ ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, ইউ নো। তো F 0, তো A ও 0। তার মানে বডিটার কোনো অ্যাক্সেলারেশন নেই। তার মানে কি বডিটার যেই স্পিড ছিল সেই স্পিডেই মুভ করবে। তো ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে ও যেই ডাইনামিক কন্ডিশনে ছিল সেই ডাইনামিক কন্ডিশনেই থাকবে, ইট উইল নট চেঞ্জ। ও যেই স্পিডে মুভ করছিল সেই স্পিডেই মুভ করছে। আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। কন্ডিশনস ফর ইকুইলিব্রিয়াম দেখো পরের কলামেই আছে, লেখা আছে the resultant of all the forces acting on the body should be 0। পেয়ে গেছো নিশ্চয়ই বইয়ে। The algebraic sum of the moment of all the forces acting on the body about the point is 0। একদম। এইবার চলে আসছি যখন কখন কোন বডি রোটেশন হবে না। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ক্লাস, এবং এইখান থেকে কিন্তু ম্যাক্সিমাম নিউমেরিক্যাল আসে। জাস্ট এ মিনিট, আরো কিছু স্লাইড অ্যাড করে দিই। দেখো এইবার আমরা দেখবো এতক্ষণ আমরা স্ট্যাটিক, ডাইনামিক মানে মোশন আছে কিনা। এবার কন্ডিশনটা দেখবো কখন কোন বডিতে ফোর্স অ্যাপ্লাই করলে। দেখো এগুলো তো কি দেখেছো, ফোর্স অ্যাপ্লাই করছো, বডিটা রেস্টে ছিল, রেস্টে গেছে, মোশন হচ্ছে না। ফোর্স অ্যাপ্লাই করছো, ডাইনামিকের ক্ষেত্রে মোশন হচ্ছে না। তাহলে এইবার পড়বো ফোর্স অ্যাপ্লাই করব কিন্তু বডিটার কোনো রোটেশন হবে না, কখন। দেখো আমাকে এই কেন মোশন হয় সেই যদি সেই উত্তরটা দেখো তাহলেই বুঝে যাবে। দেখো মোশন কেন হয়, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য মোশন? অবভিয়াসলি ফোর্স অ্যাপ্লাই করছি। ইয়েস, যদি কোনো নেট ফোর্স থাকে, নেট ফোর্স যদি থাকে তাহলেই বডিটার মোশন হবে। দেখো নেট ফোর্স 0, 2 এই ক্ষেত্রে 2 - 2 করে 0, 5 - 5 করে 0। ডাইনামিক ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে নেট ফোর্স 0, মানে যার জন্য ওর মোশন হওয়ার কথা সেই জিনিসটাই যদি 0 হয় তাহলে সেই কন্ডিশনটা চেঞ্জ হবে না, ও যেই অবস্থা ছিল সেই অবস্থায় থাকবে। সেই লজিকেই দেখো রোটেশনের ক্ষেত্রে তাহলে ফোর্স অ্যাপ্লাই করলে কেন রোটেশন হবে না, উত্তর কি? কেন রোটেশন হয় সেখানে চলে যাও, তাহলেই পেয়ে যাবে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য রোটেশন? ক্লাসের প্রথমেই বলেছি। হোয়াট ইজ দ্য কজ অফ রোটেশন? স্পিক আপ। মোমেন্ট অফ ফোর্স, ইয়েস অর নো? মোমেন্ট অফ ফোর্স অর ইউ ক্যান সে টর্ক। সব কটা টার্ম মনে রাখবে, কারণ পরীক্ষায় কি আসবে জানো না। তার মানে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, আর দেখো এই ক্ষেত্রে কি ফোর্স অ্যাপ্লাই করছিলাম, টোটাল ফোর্স 0 হচ্ছিল, তাই তো দুই ক্ষেত্রে। তার মানে এক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাই করব, যদি টোটাল মোমেন্ট অফ ফোর্স 0 হয় তাহলেই রোটেশন হবে না, তাহলেই সেটাকে বলবো ইকুইলিব্রিয়ামে আছে। আন্ডারস্ট্যান্ড? দেবে। হ্যাঁ বলো, এনি কোশ্চেন? এক্স্যাক্টলি, মানে ফোর্স অ্যাপ্লাই করব কিন্তু মোমেন্ট অফ ফোর্স থাকবে না। দেখো এইবার এখানেই কনসেপ্টটা হচ্ছে, তো মোমেন্ট অফ ফোর্স কত ধরনের হয়? 2 ধরনের হয়, পজিটিভ, নেগেটিভ, তাই তো? তো দেখো তুমি ধরো এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে এর মোমেন্ট অফ ফোর্সটা কিরকম হবে? অ্যান্টি ক্লকওয়াইজ, ইয়েস অর নো? তাই তো? এইবার ধরো তুমি এটা ধরো F1, এই দিকেও ধরো আরেকটা ফোর্স অ্যাপ্লাই করলে, এটা এর মোমেন্ট অফ ফোর্স কোন দিকে হবে? ক্লকওয়াইজ। জাস্ট এ মিনিট। তাহলে F1 এর জন্য মোমেন্ট অফ ফোর্স অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, F2 এর জন্য ক্লকওয়াইজ হচ্ছে। তার মানে একটা কি পজিটিভ একটা নেগেটিভ হচ্ছে, ইয়েস অর নো? এটার জন্য হচ্ছে পজিটিভ, এটার জন্য নেগেটিভ, ইয়েস অর নো? রিপ্লাই দেবে। তো এই দুটো মোমেন্ট অফ ফোর্স যদি কেটে কুটে 0 হয়ে যায় তাহলে কি হবে? কোনো রোটেশন হবে না। বুঝতে পারলে? ইয়েস অর নো? রিপ্লাই দেবে। তাই দেখো লেখা আছে, অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস
ইন ইকুইলিব্রিয়াম পেজে একটা বক্সের মধ্যে লিখেছে 6 নম্বর পেজে। All of you got that thing? হ্যাঁ এক সেকেন্ড, কারণ একটা মেসেজ ঢুকলো। আচ্ছা নন্দিকা, আর ইউ এবল টু আন্ডারস্ট্যান্ড? রিপ্লাই দেবে অ্যাজ ইট ইজ এ ফার্স্ট ক্লাস, সবার সাথে। নন্দিকা একটু রিপ্লাই দেবে। Yes, sir. So please reply. Okay, yes or no. All of Yes, sir. So যেটা বলছিলাম, দেখো সবাই পেয়েছে বইয়ে, অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস ইন ইকুইলিব্রিয়াম, সাম অফ দ্য ক্লকওয়াইজ মোমেন্টস ইকুয়াল টু সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। আগে অ্যান্টি ক্লকওয়াইজ লিখেছে, হোয়াট এভার, মানে টোটাল, আমি যদি সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখি টোটাল আর সাম একই জিনিস, টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর হ্যাঁ স্যার, এখানে তো একটাই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে, তো রোটেশনাল ভালো করে দেখো, দুটো ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এখানে, অ্যাকশন রিঅ্যাকশনের ব্যাপার নেই। এইদিকে একটা, এইদিকে ফোর্স দিচ্ছ, এই ক্ষেত্রে তলা এইদিকে ফোর্স দিচ্ছ, তাহলে F1 এর জন্য কোন দিকে রোটেট করবে? অ্যান্টি ক্লকওয়াইজ, দেখতেই পাচ্ছ। F2 এর জন্য কোন দিকে হবে? ক্লকওয়াইজ। হ্যাঁ তাহলে দুটো টর্ক বা দুটো মোমেন্ট অফ ফোর্স যদি ইকুয়াল হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ হচ্ছে, তাহলে টোটাল ফোর্স, টোটাল মোমেন্ট অফ ফোর্স কত হবে? 0 হবে না? তাহলেই তো রোটেশন হবে না। F1 যদি গ্রেটার দ্যান F2 হয় তাহলে তো রোটেশন হবে না, সেটা হলেও হবে না, কারণ এখানে দেখো তুমি যেটা গুলিয়ে ফেলছো রোটেশন ট্রান্সলেশনের সাথে, এইটা 2 নিউটন, এটা 4 নিউটন, তাহলে তো রোটেশন হবে, মানে সরি ট্রান্সলেশন হবে, মোশন হবে। কিন্তু এইটা তো ট্রান্সলেশন না, এটা তোমরা বুঝতে পারছো না কেন? ইট ইজ এ রোটেশন। রোটেশন শুধুমাত্র ফোর্সের উপর ডিপেন্ড করে না, রোটেশন ডিপেন্ড করে মোমেন্ট অফ ফোর্সের উপর। ইয়েস অর নো? সো টোটাল মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এন্ড টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট দুটো যদি ইকুয়াল হয় তাহলে আর রোটেশন হবে না, কারণ প্লাস মাইনাস ইকুয়াল হয়ে যাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরো বুঝতে পারবে। আচ্ছা, রোটেশন হচ্ছে না, মুভমেন্ট হচ্ছে, বাট রোটেট করছে না। হবে না কেন? মুভমেন্ট হবে, এটা তো মাঝখানে ফিক্স আছে। বোঝো আগে, আমি ড্র করে নি, তারপর আমাকে টাইম দাও, তাহলে বুঝতে পারবে। দেখো এই যে 10 নিউটন ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে, ওটা ফিক্স, এটা হচ্ছে পাইভট পয়েন্ট। কতটা ডিসটেন্সে আছে? 1 মিটার। তাহলে এই কোন দিকে ঘোরাবে? অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, দেখতেই পাচ্ছ। তাহলে এর জন্য মোমেন্ট অফ ফোর্স কত হবে? mf1 10 into 1, তাই তো? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। এবং এটা কি হচ্ছে? পজিটিভ হচ্ছে, বিকজ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা কত হলো? 10 নিউটন মিটার। আর এই যে ক্লকওয়াইজ হচ্ছে 5 নিউটনের জন্য, এর মোমেন্ট অফ ফোর্স কত? mf2। এটা কত? 5 এবং এটা কি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাই এটা নেগেটিভ হবে। তাহলে কত হলো? -10 নিউটন মিটার। তো ফোর্স তো আলাদা, কিন্তু মোমেন্ট অফ ফোর্স টোটাল 0 হচ্ছে, কারণ তুমি দেখো mf1 প্লাস mf2 করো। Yes or no? 10 0। ডিসটেন্সটা ম্যাটার করছে। হ্যাঁ বলো। ডিসটেন্সটা কম বলে এটাকে অ্যাডজাস্ট করে যাচ্ছে, এটা আচ্ছা এক্স্যাক্টলি, এবার বুঝতে পেরেছো। তাহলে কি মোমেন্ট অফ ফোর্সের উপর ডিপেন্ড করছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে টোটাল, এবার আরো সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি দেখো, এবার অঙ্কর দিকে যেতে হবে, সিম্পলিফাই।
অ্যান্টি ক্লক মোমেন্ট আর ক্লকওয়াইজ মোমেন্ট এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলেই রোটেশন হবে না। ইয়েস অর নো? রিপ্লাই, তাই তো? Yes, sir. ওকে, এইবার আমি কিছু অঙ্কতে আজকে চলে যাব। তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা আমি ক্লাসের শেষে বলবো। দেখো একদম বেসিক জিরো লেভেলের অঙ্ক আছে কিছু, সেটা বলে দিই। তোমরা সবাই এক্সাম্পলে চলে যাও, সবাই যদি অঙ্কটা থাকে আমাকে রিপ্লাই দেবে। এ বডি ইজ pivoted at a point, a force of 10 Newton is applied at a distance 30 সেন্টিমিটার। পেয়েছো? একটু রিপ্লাই দেবে। আচ্ছা, হ্যাঁ স্যার, দিচ্ছি। A force of 10 Newton is applied at a distance তো ফার্স্ট এক্সাম্পলটা তো, হ্যাঁ 30 সেন্টিমিটার from the হ্যাঁ হ্যাঁ আমি শর্টে লিখলাম। ক্যালকুলেট দ্য মোমেন্ট অফ ফোর্স অ্যাবাউট দ্য পাইভট। এটা সোজা অঙ্ক। তাহলে মোমেন্ট অফ ফোর্স কত হবে? F ইন্টু ডি। F হচ্ছে 10। এবার দেখো নিউটন মিটার, 30 সেন্টিমিটারকে তোমাকে কিসে কনভার্ট করতে হবে? মিটারে। তাহলে কত হবে? 30/100, তাই তো? তাহলে হবে 10 ইন্টু 0.3, দ্যাট ইজ 3 নিউটন মিটার। আন্ডারস্ট্যান্ড? এই ইউনিটস গুলো ভালো করে দেখবে। অল অফ ইউ প্লিজ রিপ্লাই। Yes, sir. ইয়েস Yes, sir. ওকে, এর পরের অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। দেখো বলেছে মোমেন্ট অফ ফোর্স, সবাই আমি আর লিখছি না, এটা পেয়েছো কিনা বলো, তারপর আমি সলিউশনটা করে দিচ্ছি। যদিও বইয়ে আছে, ওই সলিউশনটা দেখো না। এ মোমেন্ট অফ এ ফোর্স of 5 Newton about a point P is 2 Newton meter। পেয়েছো এটা? সেকেন্ড এক্সাম্পল। তার মানে এখানে কি মোমেন্ট অফ ফোর্সটাকে বলে দিয়েছে। mf is equal to, আমরা জানি মোমেন্ট অফ ফোর্স is equal to F into D। এই ক্ষেত্রে দেখো এইভাবে ফর্মুলাটা লিখলে করলে তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে। মোমেন্ট অফ ফোর্সের ভ্যালু কত বলেছে? 2 নিউটন মিটার। 2 নিউটন মিটারটা লিখছি না, 2। ফোর্সের ভ্যালু কত বলেছে? 5। আর ডিসটেন্স কত বলেন? ডিসটেন্সটা বার করতে বলেছে। তাহলে ডি কত হবে? 2/5, তার মানে 0.4 মিটার। খুব ইজি। হ্যাঁ, এগুলো এই ছোট্ট ছোট্ট এমসিকিউ ফর্মে আসতে পারে, ঠিক আছে? তারপরের অঙ্কটা একটু ভালো। তারপরের অঙ্কটা একটু ভালো। দেখো লিখে দিয়েছে, আমি জাস্ট পড়ছি, সবাই আছে কিনা বলবে। এ মেকানিক ক্যান ওপেন এ নাট বাই অ্যাপ্লাইং এ ফোর্স অফ 150 নিউটন। সবাই পেয়েছো? while using a lever handle of length 40 centimeter। নন্দিকা and all of you, অনুষ্কা হাত তুলেছে, বলো হোয়াটস প্রবলেম? না স্যার, বুঝতে পারছি। সবাই পেয়েছো অঙ্কটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Okay. So while using a lever of handle at a length 40 centimeter, how long the handle is required if he wants to open it by a force of 50 Newton? আগে 150 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছিল। তার মানে এখানে দেখো হ্যান্ডেলটার লেন্থ, মানে এখানে বুঝতে হবে নাটের কনসেপ্টটা কি হয়। তাহলে এখানে কোনো একটা নাট আছে, এটাকে তুমি ভাঙতে চাইছো বা হোয়াট এভার, এইটা হচ্ছে ইনস্ট্রুমেন্টটা, এইখানে ফোর্সটা অ্যাপ্লাই করছো। ফার্স্টে এটা কত ফোর্স অ্যাপ্লাই করেছিল? 150 নিউটন। ডিসটেন্স কত ছিল? 40। এইবার বলছে পরের ক্ষেত্রে কম ফোর্স অ্যাপ্লাই করছে, মানে মিনিমাম মানে এটা বুঝতে হবে তোমাকে, 40 সেন্টিমিটার ডিস্টেন্সে তোমাকে 150 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেই হবে। এইবার ও বলছে ও আর এত ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না, অঙ্কটা দেখে তোমাকে বুঝে নিতে হবে। ও কত ফোর্স অ্যাপ্লাই করতে পারবে? 50। তাহলে হ্যান্ডেলটা কত বড় হতে হবে সো দ্যাট হি ক্যান ওপেন দ্য নাট। বুঝতে পারছো? তার মানে ফোর্সটা কমে গেছে,
তাহলে মোমেন্ট অফ ফোর্সের ভ্যালুটা কত প্রথম থেকে বার করতে হবে। রোটেশনের জন্য কি হয়, মোমেন্ট অফ ফোর্স কত 150 ইয়েস অর নো ইনটু 40 বাই 100, কারণ সেন্টিমিটারে আছে। সো দিস ইজ দ্য মোমেন্ট অফ ফোর্স রিকোয়ার্ড টু ওপেন দ্য নাট। এইবার সেকেন্ড ক্ষেত্রে তুমি জানো না কতটা বেশি হবে, কারণ ফোর্সটা কমে গেছে। ধরে নাও সেই ডিস্টেন্সটা ডি, ইউ ডোন্ট নো, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট থিং। 50 ইন্টু ডি কত হবে, মোমেন্ট অফ ফোর্সের সাথে সমান 150 ইন্টু 40 বাই 100। 50 দিয়ে এটা কাটলে হবে 3, তাই তো 1.2 মিটার। 12 by 10, that is 1.2 meter. Understand? Need to reply দেবে, yes or no? All of you please Yes, reply. sir. Yes, sir. কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে পরের দিন। পরের এক্সাম্পল গুলো সবাই দেখতে থেকো। আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, কারণ ফার্স্ট পার্টটা তোমাদের আজকেই করিয়ে দিয়েছি, আরো কয়েকটা অঙ্ক করাবো। এবার তোমরা এক্সাম্পল গুলো করতে থাকবে, বাকিগুলো বুঝে যাবে, এই কনসেপ্টটাই আছে। এবার তাহলে আরো কয়েকটা অঙ্ক আমি করাবো। দেখো এক্সারসাইজ 1 এর আগে 11 নম্বর এক্সাম্পল, এটা কি পেয়েছো? দেখো এক্সাম্পলের লাস্ট এক্সাম্পলটাই কি, ফিগার 1.23 বিলো শোজ এ ইউনিফর্ম মিটার রুল। পেয়েছি। এই একটা অঙ্ক করালে তোমরা বাকি অঙ্কগুলো পরের দিন করতে পারো, বুঝে যাবে কি বলতে চাইছে। দাঁড়াও, কি বলেছে ডায়াগ্রামটাও জেনারেলি দিয়ে দেবে। AB pivoted at its end A at 0 mark, পেয়েছো? এরকম একটা স্কেল দিয়ে দিয়েছে, এটাকে বলেছে A, এটা B। yes or no? টোটালটা দেখিয়েছে দেখো 100 সেন্টিমিটার। yes or no, please reply. Yes, sir. আচ্ছা, এবার ল্যাঙ্গুয়েজটা পড়ে তোমাদের বুঝতে হবে। সাপোর্টেড এট দ্য আদার এন্ড বি বাই এ স্প্রিং ব্যালেন্স। খুব মন দিয়ে শুনবে, দেখো এক্ষেত্রে একটা স্প্রিং ব্যালেন্স দিয়েছে বি পয়েন্টে বাই এ স্প্রিং ব্যালেন্স, just a minute, when the weight of 40 kg suspended at the 40 centimeter mark। মানে দেখো এই ক্ষেত্রে বলে দিয়েছে, পয়েন্ট টু বি নোটেড, তোমরা বই ছবিতেও দেখতে পাবে, এটাকে 0 মার্ক বলছে, তাই তো? আর এইখানে 40 কেজি একটা ওয়েট দিয়ে দিয়েছে, yes or no? Yes, sir. তার মানে পয়েন্ট টু বি নোটেড, এই 40 কেজি এই ফোর্সটা কোন দিকে কাজ করছে বলো তো? নিচের দিকে কাজ করছে, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। এইখানে স্প্রিংটাকে এইখানে দিয়েছে, দেখতে পাচ্ছ? এইখানে দেখেছো বিতে? তার মানে এইখানেও ফোর্সটা কোন দিকে কাজ করছে? দেখো কোন স্প্রিং যদি নিচের দিকে থাকে, যেটাকে তোমাকে বলা হয় কি দিয়েছে বলো? স্প্রিং ব্যালেন্স। স্প্রিং ব্যালেন্স যদি এইভাবে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে এই ফোর্সটা কি নিচের দিকে থাকে, বা এটা যদি উপরে থাকে, তাহলে কি হবে? ফোর্সটা উপর থেকে নিচে কাজ করবে, হ্যাঁ কি না? উপরে ফোর্সই দিছে তো, আন্ডারস্ট্যান্ড? আমি তাহলে এটা মুছি, তাহলে বুঝতে সুবিধা হবে। বি পয়েন্ট তো এটা, এবার এইখানে স্প্রিংটাকে ঝুলিয়ে দিয়েছে, তাহলে এর ওয়েটটা কোথায় কাজ করছে বলো? নিচের দিকে, হ্যাঁ কি না? ডাউনওয়ার্ডস, ইয়েস অর নো? রিপ্লাই দেবে, তাই তো? All of you understand? Anushka and all of you, Nandika? Yes, sir.
তাহলে এই ক্ষেত্রে ওর রোটেশন হবে না, কখন ইকুইলিব্রিয়ামে থাকবে সেটাই তোমাকে বার করতে বলেছে প্রথম পার্টটাই করাচ্ছি। কত, তার মানে স্প্রিং ব্যালেন্সের ওয়েটটা কত হবে সেটাই ইনডাইরেক্টলি বার করতে বলেছে। তো এটা ফিক্সড কোথায় আছে? 0 পয়েন্টে। তাহলে এই ডিসটেন্সটা কত? স্কেল দেখেই বুঝে যাচ্ছ, দেখো স্কেলে দিয়ে দিয়েছে 1 মিটার। না স্কেলটা তো টোটাল 1 মিটার। এইখান থেকে এই ডিসটেন্সটা কত? রোটেশন হবে কার রেসপেক্ট? এই ফিক্সড পয়েন্ট 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার। ইয়েস, দেখতে পাচ্ছ এতে ফিক্সড আছে। তো এই ডিসটেন্সটা হচ্ছে 40 সেন্টিমিটার। আর এই ডিসটেন্সটা টোটাল কত? এখানে এই বিতে যে স্প্রিংটা দিয়েছে এটা কত? 100। তাহলে ফার্স্ট 10 কেজির জন্য মোমেন্টটা, আচ্ছা এটা দেখো, এটা কোন দিকে রোটেট করাবে? অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ কি না? এর জন্য এদিকে রোটেট হবে 40 কেজির জন্য। ইয়েস অর নো? হ্যাঁ স্যার, অ্যান্টি ক্লকওয়াইজ। স্প্রিংটা উপরে রেখে দিয়েছে, ও তো নিচের দিকে ফোর্স দিচ্ছে, ওর জন্য কি হবে? এরকম রোটেশন হবে। তাহলে এটা হবে কি? ক্লকওয়াইজ। দুটো ইকুয়াল অপোজিট হলে তারই রোটেশন হবে না। অনুষ্কা বুঝতে স্প্রিং ব্যালেন্সটা কি নিচের দিকে চলে গেল? আচ্ছা জোরে বলো, স্পিক লাউডলি। স্যার, স্প্রিং ব্যালেন্সটা যেহেতু নিচের দিকে চলে গেল সেই জন্য বলতে ক্লকওয়াইজ হচ্ছে। কই স্প্রিং ব্যালেন্স? কোনটাকে স্প্রিং ব্যালেন্স বলছো আগে বলো। আগে বলো স্প্রিং ব্যালেন্স কোন পয়েন্টে আছে? বি পয়েন্টে। বি পয়েন্টে। স্প্রিং ব্যালেন্সটা কোথায় ঝোলানো আছে? বইয়ের ছবিটা দেখো, হ্যাঁ, কোথায় ঝোলানো আছে? বি পয়েন্টের উপরে। ওপরে। তাহলে ওয়েট কোথায় কাজ করছে? নিচের দিকে। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে স্প্রিং ব্যালেন্স একটা বক্স দিয়ে দেখালাম যাতে তোমার বুঝতে অসুবিধা না হয়। তাহলে ওয়েট নিচের দিকে কাজ করছে না? হ্যাঁ, দেখো 40 কেজির জন্য ক্লকওয়াইজ এদিকে, তুমি যদি সিম্পল ভাবে দেখো, তুমি মিড পয়েন্টটাকে ভুলে যাও। 40 কেজির জন্য নিচের দিকে ক্লকওয়াইজ রোটেশন হবে। আর বি এর জন্য এটাও তো নিচের দিকে, তাহলে এটার জন্য কি হবে? ক্লকওয়াইজ দিকে হবে না, হ্যাঁ কি না? বলো, বুঝতে না পারোনি? হ্যাঁ। না ডাউট আছে এখনো? স্যার, 40 কেজির জন্য কি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে না ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, দেখো নিচের দিকে তো। তাই তো, 40 অ্যান্টি ক্লকওয়াইজ আর স্প্রিং ব্যালেন্সের জন্য ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে দেখো দুটো মোমেন্ট যদি ইকুয়াল এন্ড অপোজিট হয় তাহলেও ব্যালেন্স থাকবে, সেটাই করব। তাহলে 40 এর জন্য মোমেন্ট অফ ফোর্স কত হবে? 40 ইনটু 40 বাই, যদি আমি এসআই এ করি 100। আর বি পয়েন্টে কত, ওইটাই বার করতে হবে। ওর ব্যালেন্সিং ফোর্সটা কত সেটা জানি না, সেই ফোর্সটা ধরে নিলাম ফোর্স এফ। আমি এইভাবে করলাম এফ। তাহলে মোমেন্ট অফ ফোর্সটা কি তাহলে ইকুয়াল হবে? হ্যাঁ এক্স্যাক্টলি, দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ। আগে যেটা করলে দেখো এক্সাম্পলে ইকুয়াল হয়েছে না দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ, যোগ করলে 0 হবে। তাই এবার আমরা যে অঙ্কগুলো করব দেখবো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে কিনা। হয়ে গেল একটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এবার তার মানে ইকুইলিব্রিয়াম হতে গেলে কি হতে হবে? দুটোকে ইকুয়াল হতে হবে, ব্যাস সেটাই করব। তাহলে ফোর্স বোঝা গেছে? হ্যাঁ স্যার। ফোর্স এফ, বি এ যত ফোর্স হচ্ছে এফ, ডিসটেন্সটা কত জানি আমরা? 100 সেন্টিমিটার। 100 বাই 100 করে দিই। এটা হচ্ছে প্রপার, দিস ইজ হাউ ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট। বই থেকে সবসময় কপি করতে হবে না, আন্ডারস্ট্যান্ড? এবার তাহলে দেখো নিচের 100 কেটে যাবে, এই দুটো শূন্য কেটে যাবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে? 16। আচ্ছা এখানে কেজিএফ, হ্যাঁ 16 কেজিএফ ছিল, তাহলে কেজিএফ অ্যান্সার হবে। দেখো কেজিএফ দিয়েছিল ইউনিটটা ফোর্সের, আন্ডারস্ট্যান্ড? স্যার নিউটনে কি কনভার্ট করতে হবে? না করতে হবে না, যেহেতু দেখো আমি এখানে নিউটন ভুল করে লিখলাম। কোশ্চেনে কি আছে? ইউনিট অফ ফোর্স কেজিএফ। দেখো কিলোগ্রাম ফোর্স আছে। ব্যাস, তুমি তাহলে কেজিএফ এই অ্যান্সারটা লাগবে, আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে স্যার। আচ্ছা আজকের পরের দিনে যেটা করাবো আমি দেখছি, দাঁড়াও। সেন্টার অফ গ্র্যাভিটি খুব অল্পই আছে, ইউনিফর্ম সার্কুলার মোশনও খুব অল্প। আমি পরের দিন ওয়ার্ক এনার্জি পাওয়ারটা করাবো, ঠিক আছে? সেন্টার অফ গ্র্যাভিটি আর সার্কুলার মোশনটা খুব সামান্য কিছু সময় লাগবে। আর তোমরা একটু লাইনে থাকো, আমি দেখছি ওয়ার্কের আমার ভিডিও আছে কিনা। সবাই লাইনে থাকো, ঠিক আছে? আজকের ক্লাসে সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো প্লিজ রিপ্লাই। আমি রেকর্ডিংটাকে সেভ করে রাখি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, আমি আগে রেকর্ডিং